সকালবেলা শীতকালে উঠলেন, গলাটা দেখলেন একটু ব্যথা ব্যথা, ধরুন একটু আদা চা না হলে কি ভালো লাগে? এই আদা অর্থাৎ জিঞ্জার ব্যাপারটা কি থাকে যে আমরা এত পছন্দ করি? জিঞ্জার আমরা খেতে পারি, যেমন চায়ের সাথে আমরা থেতে দিই। জিঞ্জার রান্নাতে দেওয়া হয়। জিঞ্জার অনেকভাবে খাওয়া হয়। আমি শুধু বলি, যদি জিঞ্জার কেউ খায়, মানে আদা কেউ খায়, অল্প পরিমাণে খাবেন। এই অল্প পরিমাণে আদা কিন্তু সবচেয়ে ভালো কাজ করে ডাইজেস্টিভ সিস্টেমে। এর যে জিঞ্জেরল বলে অ্যাক্টিভ কম্পাউন্ডটা আছে, সেটা ডাইজেশনে হেল্প করে। আর দেখা গেছে ইনফ্লামেশন এতে কমায়, মাসল পেন কমতে পারে। আর এই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি ইনডাইরেক্টলি হার্ট হেলথে সাহায্য করে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, রান্নায় দেওয়া জিঞ্জার আর এমনি আদার মধ্যে কিন্তু একটু তফাৎ থাকে। রান্না করলে ওই জিঞ্জার অয়েলটা নষ্ট হয়ে যায়, যাকে খাবার স্বাদের জন্য সেটা কিন্তু ভালো। কিন্তু দু তিনটে অসুখ হলে আপনি কিন্তু আদা বেশি খাবেন না। আমার এই অ্যাডজেক্টিভটা বারবার মনে রাখবেন, বেশি আদা খাবেন না। কোথায়? কারোর যদি গলস্টোন থাকে, আদা বেশি খাবেন না। আর কেউ যদি ব্লাড থিনার খান, তাহলে আদা বেশি খাবেন না। তার মানে এই নয় যে সকালে 1 কাপ আদা চা খাবেন না, সেটা আপনি খেতেই পারেন। এই জিঞ্জারও কিন্তু ওই অ্যান্টিপ্লেটলেটদের অ্যাকশন একটু বাড়িয়ে দেয়। অর্থাৎ যারা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল, হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন নিচ্ছেন, তারা কিন্তু জিঞ্জার, একটা বড় জিঞ্জার ভালো লাগছে বলে চেখে চেখে খেয়ে নিলেন, সেটা করবেন না। হ্যাঁ, 1 কাপ আদার চা তারা খেতেই পারে। ভালো থাকবেন, দিনটা ভালো কাটুক।